ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ভোট গণনা ও ফলাফল প্রস্তুত। 12 ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। এবারে একই সঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের ফলাফলে দেরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার ও নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টায় ভোট শেষ হওয়ার কথা। তবে ওই সময়ের পরেও যদি কোনো ভোটার কেন্দ্রের ভেতরে থাকেন তাহলে তার ভোট দেওয়া শেষ না হওয়া পর্যন্ত ভোট চলবে। ভোট শেষ হলে প্রতিটি কক্ষের ব্যালট বাক্স প্রার্থীদের এজেন্টদের সামনে লক করা হয়। এরপর সেগুলো নিয়ে যাওয়া হয় নির্ধারিত গণনা কক্ষে। সেখানে প্রতিটি প্রার্থীর একজন করে এজেন্ট, সাংবাদিক আর পর্যবেক্ষক উপস্থিত থাকতে পারেন। এরপর একে একে ব্যালট বাক্স খুলে ভোট গণনা শুরু হয়। এবার যেহেতু একই দিনের সংসদ নির্বাচন আর গণভোট হচ্ছে, তাই ব্যালটও দুই ধরনের, সাদা ব্যালট সংসদ নির্বাচনের জন্য আর গোলাপি ব্যালট গণভোটের জন্য। প্রথমে এই দুই ধরনের ব্যালট আলাদা করা হয়। যেসব ব্যালটে ঠিকমতো সিল নেই, ছেঁড়া আছে বা কর্মকর্তার স্বাক্ষর নেই, সেগুলো বাতিল হিসেবে আলাদা রাখা হয়। এরপর সংসদ নির্বাচনের ব্যালটগুলো প্রতীক অনুযায়ী গোনা হয় আর গণভোটের ব্যালটগুলো ভাগ করা হয় হ্যাঁ এবং না এই দুই ভাগে। গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল লেখা হয় নির্বাচন কমিশনের নির্ধারিত রেজাল্ট শিটে। এখানে ভোটের সংখ্যা অঙ্ক এবং কথায় দুইভাবেই লিখতে হয়, কোনো কাটাছেঁড়া করা যায় না। এই রেজাল্টের এক কপি কেন্দ্রে টানানো হয়, বাকিগুলো পাঠানো হয় রিটার্নিং কর্মকর্তার কাছে। একই তথ্য নির্বাচন কমিশনের সার্ভারেও আপলোড করা হয়। সব কেন্দ্রের ফলাফল এবং পোস্টাল ব্যালট যুক্ত করে শেষের রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এভাবেই ধাপে ধাপে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় ভোটের ফলাফল।